সন্দেশখালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? সন্দেশখালী কাণ্ড এখন বুমেরাং বিজেপির কাছে। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনকে ভোটে জাতীয় ইস্যু বানিয়েছিল বিজেপি। বাংলা তো বটেই, পড়শি রাজ্যগুলোতেও ভোট প্রচারে মোদী শাহের মুখে শোনা যায় সন্দেশখালীর কথা। এবার বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য নিয়ে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল বঙ্গ রাজনীতিতে। আমি জানি একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ক্ষেত রয়েছে, কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের রেপ কেসটা তো দিতেই হবে। ভাইরাল ভিডিওকে ইস্যু করে আসরে তৃণমূল এই ভিডিও দেশ জুড়ে প্রচার করে বিজেপির ষড়যন্ত্রের কথা তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির। লোকের কাছে, মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, বিজেপি ব্যাকফুটে চলে গেছে। কিন্তু আমরা এটা শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে দেখছি না। আমরা মনে করছি সন্দেশখালীটার এই নারী নির্যাতনের মিথ্যা গল্প, এটা যখন আমরা বলতাম নাটক গল্প, তখন আমাদের সমালোচনা করা হতো। আজকে এটা প্রমাণিত নাটক এবং গল্প। ভাইরাল ভিডিওয়ে গঙ্গাধর কয়ালের মুখে শোনা যায় শুভেন্দু অধিকারীর কথা। সাংবাদিক বৈঠকে তৃণমূলের দাবি সন্দেশখালীর ষড়যন্ত্রকারী শুভেন্দু ও বিজেপি। Women have been misguided there, and also that rapes, false allegations never happened, and the women have been tutored to say these lies. And why in Bengal? Because in Bengal, women empowerment is something which Mamata Banerjee believes in. जो राज्य के नेता हैं, जो भाजपा के राज्य के नेता हैं, शुभेंदु अधिकारी के आदेश है। आप देख रहे हैं कि किस तरह से घिनौनी राजनीति, गिरी हुई राजनीति, सर्वनाम राजनीति कर रहे हैं ये लोग। भूमि अधिकार से बात नहीं बन रही थी, भूमि अधिकार आंदोलन से बात नहीं बन रही थी, उन्हें गिरफ्तारी चाहिए था। अगर गिरफ्तारी चाहिए तो रेप का एलिगेशन लगाया, झूठे एलिगेशन लगाया, झूठे आरोप लगाया। संदेशखाली में असली आरोपी ये बीजेपी नेता हैं। পাল্টা শুভেন্দুর দাবি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র, কাঁচা স্ক্রিপ্ট, এর শেষ থেকে ছাড়বেন বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। একটা ক্যাসেট বের করেছে আমাদের মণ্ডল সভাপতির, গঙ্গাধর কয়াল। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি। আপনারা কি কি করেছেন? খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন, এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। কুণাল ঘোষের অভিযোগ, নারদা স্টিং অপারেশনের সময় শুভেন্দু দাবি করেছিলেন ভুয়ো, কিন্তু তাতে সিবিআই এফআইআর করে তদন্ত করে গ্রেফতার করেছিল কেন? এই কথাগুলো নারদা স্ক্যাম সামনে আসার পরেও বলা হয়েছিল, যে যারা দেখা গেছিল তারা বলেছিল এগুলো নয়, এগুলো ফেক। এই শুভেন্দুই বলেছিল ফেক, এই শুভেন্দুই বলেছিল যে নারদা এই নয় ওই নয়। তার বিরুদ্ধেই তো সিবিআই এফআইআর করেছে। যদি ভিডিও ফেক হতো
নারদায় কি শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই এফআইআর করতো? ভিডিওটি ডক্টর না ষড়যন্ত্র তা তদন্ত সাপেক্ষ। তবে কাকতালীয়ভাবেই গত 30শে মার্চ মথুরাপুরের জনসভায় অভিষেক দাবি করেছিলেন 7 দিন অপেক্ষা করুন, বাংলাকে বদনামের ষড়যন্ত্র সামনে আসবে। লক্ষ্মীর ভান্ডারে রাজ্য সরকার প্রতি বছরে খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি, তার মধ্যে বিজেপি সরকার কত টাকা দিচ্ছে? 0। আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে। জনসমক্ষে আসবে। কেন আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি? সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করে যে মাস্টার স্ট্রোক দিয়েছিল বিজেপি, ভাইরাল ভিডিওয়ে কি বিজেপির গেম প্ল্যানে কাঁটা হয়ে দাঁড়ালো? উত্তর মিলবে 4 জুন। তবে বিজেপিকে বেকায়দায় ফেলতে সন্দেশখালীর ভাইরাল ভিডিওকে জাতীয় স্তরে তুলে ধরতে দিল্লিতে সাংবাদিক বৈঠক তৃণমূলের তা পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।